বাদশাহ হারুন আর রশিদ তখন বাহলুল পাগলকে জিজ্ঞাসা করলো, আমি যে স্বপ্নে দেখেছি তোমাকে কে বললো? আল্লাহর গোলাম বাহলুল পাগল তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন। ও মুসলমান, আমি বলতেছিলাম আমরা যেটা দেখি ওইটাতে বিশ্বাস করি, যেইটা বাকিতে ওইটা আমরা বিশ্বাস করি না। মুসলমান ভাইরারি আমার, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে জান্নাত কিনতে চায়, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দুনিয়াতে জান্নাত কিনতে চাও তাহলে মা বাবার খেদমত করো। মা বাবায় যদি খুশি থাকে দুনিয়াতেই জান্নাত তুমি লাভ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াত গরদান নেহাদান আইনা দেখত বাহসতি না জুদাবাস ইয়া বাগিসাল মুস্তাগিসিন হদিনা লাস্তিখারা বিল উলুমে ওয়াল গিনা। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি জান্নাত কিনতে চায়, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি জান্নাত ক্রয় করতে চায়, মা বাবা যদি খুশি থাকে ওই ব্যক্তি দুনিয়াতে জান্নাত ক্রয় করলো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, জনম দুঃখিনী মা কত মোহাব্বত করে, কত ভালোবাসে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। বাবা নিজে নতুন জামা না পরিয়ে সন্তানকে পরায়। মা ডিম দিয়ে ভাত রান্না করছেন, দুইটা ডিম, মার জন্য একটা, সন্তানের জন্য একটা। ও মুসলমান, যখন সন্তানের ডিমটা খায়, সন্তানের ভাতটা খেয়ে ফেলছে, মা খাবে। মা জনম দুঃখিনী মা সন্তানকে বলে, বাবা তুমি ডিম খাওয়ানি। সন্তান ছোট্ট শিশু, বোঝে না বলে খাবো। মা ডিমের যেইটা মেন জিনিস, ডিমের কুসুম, ওই মা ওই ডিমের কুসুমটা আবার সন্তানকে বলে, খা বেটা খা, তুই ডিম খেয়ে বড় হ। ওই জনম দুঃখিনী মা যখন আমরা বিবাহ করি, মার কথা কিন্তু স্মরণ থাকে না। কথা ঠিক কিনা? ও মুসলমান, বৃদ্ধ মা থাকে, বৃদ্ধ বাবা থাকে, বিবাহ করার পর বাজার করিয়ে নিয়ে আসে। আর স্ত্রী নতুন বউয়ের জন্য পকেটে করে সদা নিয়ে আসে। কথা ঠিক কিনা? বাবাকে বাজার দিয়ে স্ত্রী বলে, স্ত্রী গো তোমার জন্য দেখো আজকে কি নিয়ে আসছি। বলে, কি নিয়ে আসছো? পকেট থেকে বার করে স্ত্রীকে দেয়। মা বাবার জন্য তরকারি পাঠিয়ে দেয়, স্ত্রীকে খুশি করার জন্য পকেট থেকে সদাই দামি দামি জিনিস ক্রয় করে দেয়। কথা ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু আমরা সকলেই জানি কোন ব্যক্তি যদি দুনিয়াতে জান্নাত কামাই করতে চায় তাহলে মা বাবাকে যাতে খুশি রাখে, মা বাবাকে খেদমত করে। কথা ঠিক কিনা? বাদশাহ হারুন আর রশিদ তিনি শুধু বাদশাহী ছিলেন না, তিনি একজন হক্কানি আলেম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি রাজমহলের সমস্ত কর্মকাজ ঠিক রেখে প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। এমন বাদশাহ হারুন আর রশিদ। বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রীর সঙ্গে, তার সঙ্গে বাহলুল পাগলের দেখা। দেখেন, একজন পাগল, বাহলুল পাগল বালিকণা একত্রিত করতেছে, জড়াইতেছে। বাদশাহ তখন বাহলুল পাগলকে জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি এখানে কি করো? বলে, আমি বালুকণা একত্রিত করতেছি। বলে, একত্রিত করে কি করবে?
বলে আমি জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করতেছি। জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করে কাকে দিবে? বলে যে নেবে তাকে দেবে, যে নেবে তাকে দেবে। বাদশাহ নামদার বাদশাহ হারুন আর রশিদ মুস্কি মারে হাসেন। হাদিস শরীফে আছে আন-নিসাউ নিসফুল আকল, মহিলারা হইতেছে স্ত্রী, বলতেছে যে আমি তোমার প্রাসাদটা নিতে চাই, কয় টাকা নেবে? তখন বাহলুল পাগল বলে 1 দিরহাম। কয় টাকা? কি বিক্রি করবে? আওয়াজ দে বলে কি বিক্রি করবে? জান্নাতের এক মধ্যে একটি প্রাসাদ। কয় টাকা দ্বারা? 1 দিরহাম দ্বারা, 1 টাকা দ্বারা। তখন স্ত্রী 1 টাকা দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাদশাহ হারুন আর রশিদ ঘুমায় গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর দেখতেছেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, ময়দানে মাহশার শুরু। কিছু লোককে জান্নাতে দিচ্ছেন, কিছু লোককে জাহান্নামে দিচ্ছেন। বাদশাহ হারুন আর রশিদ জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর দেখেন মুনি মুক্তা দ্বারা নির্মিত সুন্দর একটি বালাখানা। ওখানে লেখা আছে জুবাইদা। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রীর নামও জুবাইদা। ঘুমের মধ্যে বাদশাহ হারুন আর রশিদ তিনি দেখতেছেন জান্নাতে জুবাইদার প্রাসাদের মধ্যে যাওয়ার চেষ্টা করলেন, দারোয়ান আটকায় দিল। বলতেছেন আমাকে আটকাও কেন? বলে এই প্রাসাদের মালিকই প্রাসাদের মধ্যে প্রবেশ করতে পারবে। বলে কে? বলে বাগদাদের বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদার এই প্রাসাদ। ও মুসলমান, বাদশাহ হারুন আর রশিদ ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে যখন জাগ্রত হয়ে গেল, বাদশাহ হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেল, হায় হায় আমি এটা কি দেখলাম? আমার স্ত্রী কি এত বড় আমল করে, যে আমলের কারণে জান্নাতের মধ্যে মুনি মুক্তা দ্বারা নির্মিত প্রাসাদ আমার স্ত্রীর জন্য। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সকালবেলা তার স্ত্রী জুবাইদাকে বলে, জুবাইদা তুমি কি এত বড় আমল করো, যে আমলের কারণে জান্নাতের মধ্যে মুনি মুক্তা দ্বারা নির্মিত জান্নাত তুমি ক্রয় করছো? বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী তখন বললেন, স্বামী গো, আমি কি আমল করি এইটাই তো আপনি জানেন। আমি তেমন কোন আমল করি না। আপনার সঙ্গে যে সমুদ্র সৈকতে বেড়াইতে গেছিলাম, একজন পাগলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। পাগলকে 1 টাকা দ্বারা মুনি মুক্তা দ্বারা নির্মিত একটি জান্নাত ক্রয় করেছিলাম। বাদশাহ হারুন আর রশিদ মাথা ঘুরে এলো, কি বলে? এই পাগল দুনিয়াতে বালুর কণা দ্বারা নির্মিত জান্নাতের মধ্যে নির্মিত প্রাসাদ তৈরি করে দুনিয়াতে বিক্রি করতেছে। ওই বাহলুল পাগলকেই তো আমার দরকার। পরের দিন বাহলুল পাগলের খোঁজে বের হইলেন। মুসলমান ভাইরারি আমার, সমুদ্র সৈকতে যখন গেলেন আবার ওই পাগলের সঙ্গে দেখা। পাগলের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, পাগলকে পুনরায় জিজ্ঞাসা করে, ভাই তুমি কি করো? বলে বালির কোনা দ্বারা নির্মিত করি জান্নাতের প্রাসাদ, আমি নির্মিত করি। মুসলমান ভাইরারি আমার, বাদশাহ হারুন আর রশিদ তখন বললেন, কার জন্য এই প্রাসাদ?
বলে যে নেবে তার জন্য প্রাসাদ। কার জন্য? যে নেবে তার জন্য এই প্রাসাদ। বাচ্চা হারুন আর রশিদ তখন বললেন, এইটা কত টাকা দ্বারা বিক্রি করবে? বলে বাগদাদ শহরের অর্ধেক দিলে বিক্রি করব। কত দিলে বিক্রি করবে? বাগদাদ শহরের অর্ধেক দিলে আমি বিক্রি করব। বাচ্চা হারুন আর রশিদ তখন বাহলুল পাগলকে বললেন, বাহলুল, গতকাল তুমি 1 টাকা 1 দিরহামের দ্বারা বিক্রি করলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, জাকির ভাইয়ের আগমন। বাহলুল পাগল বলল, বাগদাদের অর্ধেক দিলে এই বালুই নির্মিত এই সুন্দর জান্নাতের বাগান তাকে দিয়ে দিল। বাদশাহ হারুন আর রশিদ তখন বললেন যে গতকাল তুমি 1 দিরহাম দ্বারা দিয়ে দিলে, আজকে বাগদাদের অর্ধেক কেন? বাহলুল পাগল তখন বললেন যে ওটা ছিল দেখা আর এটা হলো না দেখা। ওইটা ছিল দেখা আর এইটা ছিল না দেখা। বাদশাহ হারুন আর রশিদ তখন বাহলুল পাগলকে জিজ্ঞাসা করলো, আমি যে স্বপ্নে দেখেছি তোমাকে কে বললো? আল্লাহর গোলাম বাহলুল পাগল তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন। ও মুসলমান, আমি বলতেছিলাম আমরা যেটা দেখি ওইটাতে বিশ্বাস করি, যেইটা বাকিতে ওইটা আমরা বিশ্বাস করি না। মুসলমান ভাইরারি আমার, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে জান্নাত কিনতে চায়, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা দুনিয়াতে জান্নাত কিনতে চাও তাহলে মা বাবার খেদমত করো। মা বাবায় যদি খুশি থাকে দুনিয়াতেই জান্নাত তুমি লাভ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াত গরদান নেহাদান, আইনা খদ বাহসতি না জুদাবাস, ইয়া বাগিসাল মুস্তাগিসিন হদিনা লাস্তিখারা বিল উলুমে ওয়াল গিনা। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি জান্নাত কিনতে চায়, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি জান্নাত ক্রয় করতে চায়, মা বাবা যদি খুশি থাকে ওই ব্যক্তি দুনিয়াতে জান্নাত ক্রয় করলো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, জনম দুঃখিনী মা কত মোহাব্বত করে, কত ভালোবাসে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। বাবা নিজে নতুন জামা না পরিয়ে সন্তানকে পরায়। মা ডিম দিয়ে ভাত রান্না করছেন, 2টা ডিম, মার জন্য একটা, সন্তানের জন্য একটা। ও মুসলমান, যখন সন্তানের ডিমটা খায়, সন্তানের ভাতটা খেয়ে ফেলছে, মা খাবে। মা জনম দুঃখিনী মা সন্তানকে বলে, বাবা তুমি ডিম খাওয়ানি। সন্তান ছোট্ট শিশু, বোঝে না বলে খাবো। মা ডিমের যেটা মেন জিনিস, ডিমের কুসুম, ওই মা ওই ডিমের কুসুমটা আবার সন্তানকে বলে, খা বেটা খা, তুই ডিম খেয়ে বড় হ। ওই জনম দুঃখিনী মা যখন আমরা বিবাহ করি, মার কথা কিন্তু স্মরণ থাকে না। কথা ঠিক কিনা? ও মুসলমান, বৃদ্ধ মা থাকে, বৃদ্ধ বাবা থাকে, বিবাহ করার পর বাজার করিয়ে নিয়ে আসে।
আর স্ত্রী নতুন বউ, বউয়ের জন্য পকেটে করে সদা নিয়ে আসে, কথা ঠিক কিনা? বাবাকে বাজার দিয়ে স্ত্রী বলে, স্ত্রী গো তোমার জন্য দেখো আজকে কি নিয়ে আসছি। বলে কি নিয়ে আসছো? পকেট থেকে বার করে স্ত্রীকে দেয়। মা বাবার জন্য তরকারি পাঠিয়ে দেয়, স্ত্রীকে খুশি করার জন্য পকেট থেকে সদাই দামি দামি জিনিস ক্রয় করে দেয়, কথা ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু আমরা সকলেই জানি কোনো ব্যক্তি যদি দুনিয়াতে জান্নাত কামাই করতে চায় তাহলে মা বাবাকে যাতে খুশি রাখে, মা বাবাকে খেদমত করে, কথা ঠিক কিনা? কিন্তু জান্নাতে এটা তো নগদ পাইতেছি না, মরার পরে পাবো, কথা ঠিক কিনা? মরার পরে সোজা সদনের নাম বাবাজি, কথা ঠিক কিনা? সদনত পড়লে সব ঠিক হয়ে যায়। ও মুসলমান, কথায় কথা সে উদাহরণ দিলে আরো ক্লিয়ার ভাবে বুঝে আসবে। আমরা সকলে হয়তো চিনেন ভূত বসি বলে, ভূত বসি আপনারা চিনেননি? রাত্রি বেলায় যেইটা দেয় পাতারি থাকে না, যেইটা ওই যে লাফায় পাতারি থাকে না, শুধু ডাটি থাকে আর অল্প কিছু দড়ি থাকে, রাত্রি বেলায় দেয় পুকুরের ধারে ধারে। আপনারা ওইটাকে কি বলেন? কথা বলেন, আপনারা ওইটাকে কি বলেন? কি বসি? পাতাখানি বসি। আমরা বলি ভূত বসি, যেটা রাত্রি বেলা দেয় আর সকাল বেলা উঠে নিয়ে আসে। একজন ব্যক্তি ভূত বসি দিচ্ছে আর একজন জিন আর একজন জিনকে বলতেছে, এই বলতো ওইটা কি দিচ্ছে? একজন জিন বলতেছে ওইটা ভূত বসি দিচ্ছে, ওইটার নাম যেইটা দিচ্ছে ওইটার নাম বর্ষি। আর একজন জিন বলে না না ওইটা বর্ষি না, ওইটা টর্ষি। কি বলতেছে? একজন বলে না না ওইটা বর্ষি, আর একজন বলে না না ওইটা বর্ষি না, ওইটা টর্ষি। দুইজনের ভিতরে গন্ডগোল হইতেছে। একজন আর একজনকে বলতেছে কোনটা সঠিক, যে দিতেছে তার কাছে যেমন চল, ও যেটা বলবে ওটাই সঠিক, কথা ঠিক কিনা? ওই ব্যক্তির কাছে দুইজন জিন মানুষের শুরুতে আসছে, আশা বলতেছে ভাই তুমি এইটা কি দিতেছ? ওই লোকটা পেছন দিকে তাকায় দেখে, হ্যাঁ ও বুঝে ফেলছে এত রাত্রে বেলায় কে আসছে, ও চিনে ফেলছে অবশ্যই দুষ্ট জিন হবে। ও মুসলমান, ওই ব্যক্তি তখন মনে করতেছে কি বলো? বলে তুমি যেটা দিতেছ ওইটার নাম কি সেইটা বলো। বলে কেন বলবো, কি হয়েছে আগে শুনি। বলে আমি বলছি বর্ষি, ও বলে টর্ষি, কোনটা ঠিক তুমি বলো। এখন যে বর্ষি ফালাইতেছে সে চিন্তা করতেছে আমি যদি বলে বর্ষি তাহলে টর্ষি আর আমার সাইজ করবে, কথা ঠিক কিনা? দুটাই যেহেতু দিন, যদি আমি বর্ষি বলি তাহলে টর্ষিওয়ালা সাইজ করবে আমাকে, আর যদি টর্ষি বলি তাহলে বর্ষিওয়ালা সাইজ করবে। সে চিন্তা ভাবনা করে বুদ্ধি বার করতেছে কি করা যায়। দুইজন দুষ্ট জিনকে লক্ষ্য করে বলতেছে ভাই ভাই, বলে কি বলো এটার নাম কি? বলে এটার নাম বর্ষিও না টর্ষিও না। কি বলে? বর্ষিও না টর্ষিও না। বলে বর্ষিও না টর্ষিও না, তাহলে এটার নাম কি? বলে লাজে লোয়া বেকা, কথা কয় নাকি? লাজে লোয়া বেকা। ও মুসলমান, চোদনের নাম বাবাজি। আমি বগুড়া থেকে আসছি, আমার ভাষাও বগুড়ার। ও মুসলমান, আমরা মা বাপকে কদর করি না, মা বাবার খেদমত করি না। আল্লাহ রসুল বলেছেন যদি তোমরা মা বাবাকে রাজি খুশি করতে পারো, যদি মা বাবাকে খুশি করো তাহলে দুনিয়াতে জান্নাত ক্রয় করে নিলা, কথা ঠিক কিনা? কিন্তু আমরা নগদে বিশ্বাসী, বাকি কথা কয় না, বাকি বিশ্বাস করি না। ও মুসলমান, অনেক লোক বৃদ্ধ হয়ে যায়, দেখবেন অনেক টাকা পয়সা ছিল, বৃদ্ধ হওয়ার পর কোনো খোঁজ খবর নাই। ছেলে সন্তান থেকে লাতি পুঁতি থেকে কেউ দেখে না। ওই রকম ভাবে একজন ব্যক্তি ছিল গ্রামের মাতব্বর, অনেক টাকা পয়সা ছিল। যখন বৃদ্ধ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ পড়ার পরে জমাজমি সব বিক্রি, ধীরে ধীরে সব বিক্রি করে দিছে। বিক্রি যখন করে দিছে তখন সন্তানও কাছে আসে না।
সন্তানের বইও কাছে আসে না। এরকম হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? বলে টাকা ছিল তখন সবাই মোহাব্বত করে, বিটির জামাই আসে বলে আব্বা কেমন আছেন, কথা কয় না, একটা সালাম টানিয়া দেয় মনে করেন 2 বার সালামের মতো, কথা ঠিক কিনা? আর যখন টাকা না থাকে আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত সালাম হয়ে যায়। আবার না দেবার পারলি বাসা যায়, শ্বশুরি কাছে আসে, বাবা ভালো আছো বলে আসসালামু আলাইকুম, কথা ঠিক কিনা? ও মুসলমান, যখন টাকা ছিল অনেক লোক মোহাব্বত করছে, ভালোবাসছে, আগে আগে সালাম দিছে, কিন্তু বৃদ্ধ লোক জমা জমি বিক্রি করতে করতে সব শেষ, কেউ আর দেখে না। 3টা বেটা, বিটিও আছে, বিটি আছে, বিটিও দেখে না। 3টা বেটা, বেটাও দেখতে আসে না। বেটার বইরা তো ধারে কাছে আসে না, কয় বুড়ার কাছে যাস না, গেলে মন্ত্রী একটা কাজ দিবে, কথা ঠিক কিনা? এইরকম বলে কিনা? বলে কাছে গেলি কিন্তু একটার কথা বলবে, বলে পাওটা আনা টিপে দেয় না, পানি আনা দিয়ে আনা, কিছু খাবার মন চাচ্ছে। বেটা বলে খবরদার খবরদার, বাবার কাছে যাবি না, ওই বুড়ার কাছে যাবি না, গেলেই কিন্তু একটা কাজ দিবে। ও মুসলমান, বুড়া বেটা কি করবে, অসুস্থর মধ্যে পড়ে গেছে।